কুয়াশা নয়, মেঘ। এক নির্জন জনপদ, অত্যন্ত সুন্দর গ্রাম। তার মাঝখানে, একেবারে খুব ঠান্ডার মাঝখানে, যদিও শীতকাল ছিল না, হোলির টাইমে আমরা পৌঁছেছিলাম, থেকেছিলাম, অনুভব করেছিলাম। সাথে গিয়েছিল আমাদের পুষ্যিরাও। বলাই বাহুল্য, গোটা অরণ্যপথ বা জনপথটার মতো আমাদের হোস্টরাও পেট ফ্রেন্ডলি। অত্যন্ত সুন্দর কিছু পাহাড়ি রাস্তা ধরে লাভা আর লোলেগাঁওয়ের মাঝখানে এই অববিট জায়গাটা আমরা অত্যন্ত উপভোগ করেছি। গোটা রাস্তাটাও উপভোগ করতে করতেই গিয়েছি। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ এবং জিটিএ বা গুর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যে জায়গাগুলো ছিল বা আছে, যেমন দার্জিলিং এবং কালিম্পং, এদের রাস্তার নৈসর্গিক শোভাটা অন্যরকম। মানে রাস্তাটাই একটা, আমার মতে, ট্যুরিস্ট স্পট হতে পারে। তো পাহাড়ি রাস্তা ধরে অত্যন্ত নির্ভরযোগ্য চালকের হাতে আমরা পৌঁছে গেলাম ধীরে ধীরে আমাদের লক্ষ্য নোকদারার কাছে। নোকদারা লাভা লোলেগাঁওয়ের মাঝখানে, আমি আগেই বলেছি, অবস্থিত। আর সেখানে পৌঁছানোর জন্য বেশ কিছু রাস্তা আছে। আমরা গিয়েছিলাম লুপ ব্রিজ হয়ে, লাভার যে রাস্তা সেই রাস্তা ধরে লোলেগাঁওয়ের রাস্তাটা ছেড়ে বাঁ দিকের অববিট রাস্তাটা ধরে। রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা সাপেক্ষে বেশ ভালোই বলা যায়। ঠান্ডা অত্যন্ত বেশি ছিল, আর এখনও পাহাড়ে স্প্রিং বা বসন্ত সেই অর্থে ভালো করে আসেনি। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের ভিলেজ ডেস্টিনেশন অববিট নোকদারাতে। এই সেই গ্রাম, কিছু দূর দূর বিক্ষিপ্ত কিছু বাড়ি আর পাইন গাছের সারি। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা বর্ষাকাল অথবা শীতকাল, কিন্তু এরকম কিছুই নয়। পাহাড়ে আসলে জলবায়ুটা ওরকমই, যখন তখন একটু পাল্টে যেতে পারে। আমার ওখানে গিয়ে একটু ঠান্ডাও লেগে গেছে, যার জন্য ভয়েস ওভারেও সেটা ধরা পড়ছে। মেঘের খেলা আর কুয়াশার খেলা, মেঘ আর কুয়াশার করমর্দন দেখতে দেখতেই আমাদের প্রথম বেলাটা কেটে গেল। আসুন একটু আমাদের হোমস্টে কাম রিসর্টটাও দেখিয়ে দিই, যেটার নাম রেড চেরি। এটা খুবই সুশিক্ষিত একটি পরিবার দ্বারা পরিচালিত। রিসেপশন এরিয়া, পাহাড়ের এস্থেটিক ব্যাপারটাই অন্যরকম। অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে, ওয়াইফাই এরও সুবিধা আছে। নিচের তলার ঘর নিলে আরও ভালো করে সেই ওয়াইফাই পাওয়া যাবে। ডাইনিং রুম এবং অন্য রুমগুলো উপর তলায়, অন্য স্যুটসগুলো লেটস সে। আমাদের যেহেতু পুষ্যি আছে, আমাদের নিচতলায় নিতে হয়েছিল। এই হচ্ছে ঘরের ভেতর থেকে বাইরের দৃশ্য। এটা একটা কমন সিটিং এরিয়া, যেটা আপনি ব্যবহার করতে পারেন। এই উপরতলায় ওঠার সিঁড়ি, সবকিছু অত্যন্ত হাইজিনিক্যালি মেইনটেইনড এবং অত্যন্ত সুন্দর। ওপরে আরো ঘর রয়েছে। ডাইনিং রুমের আশপাশে নানা ধরনের পেইন্টিংস, নিডল ওয়ার্ক ইত্যাদি রয়েছে। আর আমি আগেই বলেছি যে জায়গাটা পেট ফ্রেন্ডলি। ওনাদের নিজেদেরও পুষ্যি আছে। এই আমাদের নিউটন ঘুরতে বেরিয়েছে, তো ওর চোখ দিয়েই দেখা যাক, ওর পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ থেকে। এই হচ্ছে আমাদের রেড চেরি নোকদারা।
একটু যদি রৌদ্র করজ্জ্বল দিন হতো হয়তো জায়গাটা আরও সুন্দর আসতো। তাছাড়া আমি ক্যামেরাম্যান হিসেবে খুবই বাজে। আমরা দুই অধ্যাপক অধ্যাপিকা ঘুরে বেড়াই, আমরা প্রফেশনাল ভ্লগার সেই অর্থে নই। আমাদের বেড়াল জুনিপার সকালবেলা থেকে গাড়িতে ছিল, ওকে একটু ছাড়া হয়েছে, ও জায়গাটা ঘুরে দেখছে। এর আসল নাম ঝুনঝুনি, কিন্তু পার পার করে বলে ওর নাম দেওয়া হয়েছে জুনিপার লোপেজ। তো জুনিপার পার করতে করতে ঘুরছে এবং দেখছে এই সুন্দর জায়গা, নোগদারা, রেড চেরি এবং তার পারিপার্শ্বিক। সেখানকার থেকে যা দেখা যায় সেই দৃশ্যপট আপনারা দেখতেই পাচ্ছেন। মানে চারদিকে কিন্তু পাইন ফরেস্ট এবং সাথে অন্য বেশ কিছু গাছের সমাহার। ইনি ম্যানেজার, ইনি মালবাজারের ছেলে, ইনি অত্যন্ত দক্ষ এবং পলিগ্লট, অর্থাৎ বেশ কয়েকটা ভাষায় কথা বলতে পারেন এবং লুচি বললে লুচি বানিয়ে দেবেন, পুরি নয়। আর এই হচ্ছে ডাইনিং হলের দেওয়ালের কিছু দৃশ্যাবলী, যাতে একই সাথে নেপালি এবং লেপচা দুটো কমিউনিটির কিছু লাইফস্টাইল ধরা পড়ছে, প্লাস কিছু ইন্টারন্যাশনাল আইকনসও রয়েছে। খাবার জল রিফিল করার জন্য অ্যাকোয়াগার্ড রয়েছে, আপনাদের মিনারেল ওয়াটার কিনে আনার প্রয়োজন নেই। পরিশ্রুত ঝর্ণার জল আবার পুনঃপরিশ্রুত হয়ে অ্যাকোয়াগার্ডে আপনাদের সার্ভ করা হবে। ব্রেকফাস্টের আগে ওনারা প্রত্যেক দিন খুব সুন্দর কিছু ফল দিয়েছেন। বাইরে ওয়াশ বেসিন রয়েছে ব্রেকফাস্ট রুমের, বাইরে প্রচণ্ড কুয়াশা। আমরা উত্তরবঙ্গের লোক বলে হয়তো অতটা ঠান্ডা লাগছে না, আপনারা আসলে একটু কিন্তু শীতের পোশাক নিয়ে আসবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চতুষ্পার্শ্ব যেদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা সেটা কিন্তু কুয়াশায় ঢেকে গিয়েছে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু আপনারা ঠিক সময়ে এলে, লাকি থাকলে অবশ্যই অত্যন্ত সুন্দর ভিউ পাবেন। কারণ এটা অত্যন্ত প্রসিদ্ধ রেড চেরি হোমস্টে, যেটা আপনি রিসর্টের সব ফেসিলিটি পেয়ে যাবেন। তো আমরা একটু বেরিয়েছি, ঐন্দ্রিলা বেরিয়েছে আশপাশটা একটু ঘুরে দেখতে। ঠান্ডায় নিউটন এবং জুনিপার ঢুকে গিয়েছে ঘরে তাদের নিজেদের বেডে। আর একটা কথা, ওনারা কিন্তু পেটের জন্য বেড প্রোভাইড করেন, অর্থাৎ পেট বেড, এবং সেটা অত্যন্ত হাই কোয়ালিটি। আমাদের পুষ্যিরা তো সেগুলো ছেড়ে আসতেই চাইছিল না। এই যে আবার আমি দেখাচ্ছি ফ্রন্ট ভিউ অফ রেড চেরি। এই হচ্ছে, আপনি চোখে যা দেখছেন তা তো আমার মোবাইল ক্যামেরা ধরতে পারবে না। তো ঐন্দ্রিলা বাইরে বেরিয়েছে কিছু ছবি তুলতে। আর ওনাদের বিশাল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভেতরই কিন্তু আপনি ফরেস্ট পাবেন, অর্থাৎ আপনাকে আলাদা করে কোথাও যেতে হবে না, এখানেই থেকে রিল্যাক্স করবেন। নিউটনের বন্ধুরা চলে এসছে, যারা এই রেড চেরিরই সদস্য, অত্যন্ত ফ্রেন্ডলি, একটি ফালতু বার্কিংও করে না, আমার বেড়াল কুকুরকে কিচ্ছু বলেনি, আর মানুষদের তো বলেই না। তো আমরা একটু বারান্দা থেকে দৃশ্যপটও দেখে নিলাম, আর একটু আশপাশটাও ঘুরে এলাম, যেগুলো সব কিন্তু ইন হাউস। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গেটেড ক্যাম্পাসের ভেতরই এই আনন্দগুলো করে চলেছি। রিল্যাক্সেশন, বিশ্রাম এবং আনন্দ একসাথে। এখানে দোলনা করা আছে,
আর প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর ফুল ফলের সমাহার। রাত্রিবেলা ওনারা বনফায়ারের আয়োজন করে দেন, এবং আমি যা দেখলাম অনেক জায়গায় পাহাড়ের হোমস্টেতে তো থেকেছি, সুদক্ষ বনফায়ার করার জন্য সুদক্ষ অগ্নি সংযোগ এবং অগ্নি নির্বাপন দুটোর জন্যই যা পারফরমেটিভ এফিসিয়েন্সি থাকা দরকার, এখানকার স্টাফদের কিন্তু সেটা আছে। আমি এত লম্বা বনফায়ার আগে কোথাও পাইনি। হয় ঠান্ডায় নিভে গেল, মবিল ঢালতে হলো, এসবের কোনো প্রয়োজনই হয়নি। এইরকম স্যাঁতস্যাঁতে একটা ওয়েদারের ভেতরেও আজকের আমরা 1 ঘন্টার ওপর বনফায়ার করেছি, যদিও অন্য কোথাও কিন্তু এইভাবে পাইনি। তো আগুনের পরশমণি, তাই নিয়ে রেড চেরির আমাদের আজকের যে পরিবেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য শেষ হলো।